নমস্কার। এসবিআই লাইফ রিটায়ার্ড স্মার্ট প্লাস প্ল্যান, এই প্ল্যানটা বেসিক্যালি অ্যানুইটি অথবা পেনশন সেভিংস প্রোডাক্টের প্ল্যান আছে এবং সম্পূর্ণ কিন্তু ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। ইউনিট লিঙ্ক প্ল্যানে কি হয় যে আপনার যে প্রিমিয়ামটা আপনি জমা করছেন সেই প্রিমিয়ামের প্রত্যেকটা অংশ কিন্তু মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে। মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে মানে সেখান থেকে আপনি যে রিটার্নটাও এক্সপেক্ট করতে পারেন ডেফিনেটলি মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের মতোই। এবং এই প্ল্যানটার সাথে সাথে আপনি ম্যাচুরিটিতে পেয়ে যাবেন লয়্যালটি অ্যাডিশনাল বোনাস এবং টার্মিনাল অ্যাডিশনস বোনাস। সাইড বাই সাইড কিন্তু আপনি 5 বছর পর স্যান্ডার করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার স্যান্ডার ভ্যালুটাও পেয়ে যাচ্ছেন টোটাল ফান্ড ভ্যালু। এবং আপনি চাইলে 5 বছর পর স্যারেন্ডার না করে পার্সিয়াল উইথড্রল করতে পারেন, আপ টু 25% অফ ফান্ড ভ্যালু কিন্তু আপনি 5 বছর পর পার্সিয়ালি উইথড্রল করতে পারবেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এই প্ল্যানটা কিন্তু আপনি 3টি প্রিমিয়ামের উপায়ে ইনভেস্ট করতে পারেন। সেটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম মানে মাত্র একবারই দেবেন, রেগুলার প্রিমিয়াম মানে আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন তত বছর ধরেই প্রিমিয়াম দেবেন। আর একটা মোস্ট পপুলার ফিচার সেটা হচ্ছে লিমিটেড প্রিমিয়াম। লিমিটেড প্রিমিয়াম মানে হচ্ছে আপনি ধরুন 10 বছরের জন্য পলিসি নিলেন, সেক্ষেত্রে আপনি জাস্ট 5 বছর প্রিমিয়াম দেবেন, তারপর আর প্রিমিয়াম দিতে হবে না। পলিসিটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলে ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন পুরো প্ল্যানটা এবারে ডিটেলস ডিসকাশন করে নিই উইথ এক্সাম্পল সমেত। এসবিআই লাইফ রিটায়ার্ড স্মার্ট প্লাস প্ল্যানটা কিন্তু সম্পূর্ণভাবে রিটায়ারমেন্টের জয়ফুলের জন্যই কিন্তু সেরকমভাবে তৈরি করা। সো স্পেশালি এই প্ল্যানটা আমাকে একজন কমেন্ট করেছিল এসবিআই লাইফ রিটায়ার্ড স্মার্ট অ্যাডভান্টেজ প্ল্যান। সো এই প্ল্যানটা এখন আপডেট হয়েছে রিটায়ার্ড স্মার্ট প্লাস। সো চলুন এবারে প্ল্যানের কিছু কি ফিচার্স জেনে নিই। তো ফার্স্ট অফ অল এই প্ল্যানটা ইউনিট লিঙ্ক প্ল্যান, যেহেতু এখানে ইউনিট লিঙ্ক সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে। রিস্ক তো এখানে থাকছেই ডেফিনেটলি, বাট যে রিস্কটা থাকছে সেই রিস্কের ডাইভার্সিফিকেশনস কিন্তু অনেকগুলো, কারণ এখানে টোটাল 7 রকমের কিন্তু ফান্ডস আছে। নন পার্টিসিপেটিং ফান্ড, এখানে আপনাকে কোনো বোনাস দিচ্ছে না। ইন্ডিভিজুয়াল পেনশন এবং সেভিংসের প্ল্যান আছে এটা। লয়্যালটি অ্যাডিশনস থাকছে আপনার ম্যাচুরিটিতে অথবা ডেথ ক্লেমে। লয়্যালটি অ্যাডিশনসটা কত পাবেন সেটা কিন্তু আপনি অটোমেটিক জানতে পারবেন যখন আপনার ম্যাচুরিটি হবে অথবা ডেথ ক্লেমের অ্যামাউন্টের সময় আসবে। এক্সট্রা 1.5% অফ টার্মিনাল অ্যাডিশনস দেবে আপনার ম্যাচুরিটিতে, যেটা আপনি সম্পূর্ণ ম্যাচুরিটির সময় পাবেন, তার আগে কিন্তু আপনি পাবেন না। পার্সিয়াল উইথড্রল আছে আফটার 5 ইয়ার্স। পার্সিয়াল উইথড্রল মানে হচ্ছে আপনি আপনার ফান্ড থেকে কিছু পার্সেন্টেজ তুলতে পারবেন। ডাইভার্সিফিকেশন ফান্ড, টোটাল 7 টাইপের ফান্ড আছে। এবার 7 টাইপের ফান্ডসগুলো কী কী সেটাই আমি ফান্ড ভ্যালু যখন ডিসকাস করবো তখন কিন্তু আমি আলোচনা করব। এবং এই প্ল্যানটা কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন অথবা স্যালারিড পারসন, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে বা কর্পোরেট এমপ্লয় হতে পারে, তাদের জন্য কিন্তু বেস্ট অপশানস। কারণ এই মুহূর্তে মার্কেট কিন্তু অনেকটাই ডাউন, সেক্ষেত্রে ন্যাফ অনেকটাই কিন্তু কম থাকবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার এবারে প্রথম বিষয় জানবো এজ ফ্যাক্টর। সো এই প্ল্যানটা মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে 20 বছর এবং ম্যাক্সিমাম এন্ট্রি এজ 60 বছর। ভেস্টিং এজ অথবা ম্যাচুরিটি এজ মানে বেনিফিটস পাওয়ার জন্য যে মিনিমাম এজ দরকার, সেক্ষেত্রে এখানে 30 বছর এবং ম্যাক্সিমাম 70 বছর। প্রিমিয়াম পেমেন্ট যেটা অপশানস আছে এখানে 3টে উপায় আছে, রেগুলার প্রিমিয়াম, লিমিটেড প্রিমিয়াম এবং সিঙ্গেল প্রিমিয়াম। রেগুলার প্রিমিয়াম মানে হচ্ছে যত বছরের পলিসি তত বছর প্রিমিয়াম দেবেন। লিমিটেড মানে যত বছরের পলিসি তার হাফ বছর বা কিছু বছর প্রিমিয়াম দেবেন। সিঙ্গেল প্রিমিয়াম মানে জাস্ট একবারই আপনি প্রিমিয়াম দিচ্ছেন। এবারে প্রিমিয়াম পেমেন্ট অপশানস, প্রিমিয়াম পেমেন্টের যে টার্মটা আছে এবং পলিসি টার্মে ক্লাসিফিকেশন সেখানে দেওয়া আছে। দেখুন, যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম চয়েস করেন সেক্ষেত্রে ওয়ান টাইম পেমেন্ট দিলেন। পলিসি টার্মটা 10 বছর থেকে 35 বছরের মধ্যে যে কোনো একটা টার্ম আপনি চয়েস করতে পারেন। এবং সেমভাবে রেগুলার প্রিমিয়ামে আপনি কিন্তু যত বছরের পলিসি তত বছরের প্রিমিয়াম দেবেন এবং 10 বছর থেকে শুরু করে 35 বছরের মধ্যে যে কোনো একটা টার্ম কিন্তু আপনি চয়েস করতে পারেন। এবারে আপনি কত বছরের জন্য বিনিয়োগ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। লিমিটেড প্রিমিয়াম যেটা আছে সেখানে কিন্তু 3টে ভাগ আছে। প্রিমিয়াম পেমেন্ট টার্মটা 5 থেকে 8 বছর, আপনার পলিসি টার্ম চয়েস করতে পারবেন 10 থেকে 35 বছরের মধ্যে। মানে আপনি 5 বছরের প্রিমিয়াম দিয়ে 10 বছরের পলিসি টার্ম চয়েস করতে পারেন, অথবা 8 বছরের প্রিমিয়াম পেমেন্ট টার্ম দিয়ে 35 বছরের পলিসি টার্ম চয়েস করতে পারেন। সেমভাবে কিন্তু আপনি চাইলে প্রিমিয়াম পেমেন্ট টার্মটা 10 বছর করতে পারেন এবং 15 বছরও করতে পারেন। তো 15 বছর যদি প্রিমিয়াম পেমেন্ট টার্ম আপনি চয়েস করেন সেক্ষেত্রে পলিসি টার্ম মিনিমাম হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর। প্রিমিয়াম যে ফ্রিকোয়েন্সি আছে সেটা আপনি যদি রেগুলার প্রিমিয়াম অথবা লিমিটেড প্রিমিয়াম চয়েস করেন সেক্ষেত্রে সিঙ্গেল হলে তো একবারই দিলেন, ইয়ারলি প্রিমিয়াম আপনি চয়েস করতে পারবেন। রেগুলার এবং লিমিটেডের ক্ষেত্রে হাফ ইয়ারলি মোডও চয়েস করতে পারেন, কোয়ার্টারলি মানে 3 মাসে একবারও চয়েস করতে পারেন, অথবা মান্থলি আপনি যেভাবে প্রিমিয়াম দেবেন সেইভাবে কিন্তু চয়েস করতে পারেন। সো এখানে মিনিমাম প্রিমিয়াম রেঞ্জ আছে। সো এখানে প্রিমিয়াম পেমেন্ট অপশান যদি আপনি রেগুলার চয়েস করেন সেক্ষেত্রে ইয়ারলি মিনিমাম প্রিমিয়াম হতে হবে 30,000 টাকা, হাফ ইয়ারলি 15,000 টাকা এবং মান্থলি 3,000 টাকা মিনিমাম প্রিমিয়াম হতে হবে। ম্যাক্সিমাম ডিপেন্ডস অন ইউর ইনকাম বা ডিপেন্ডস অন ইউর চয়েস। লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে বছরে মিনিমাম 40,000 টাকা প্রিমিয়াম দিতে হবে, হাফ ইয়ারলি সেটা হচ্ছে 20,000 টাকা,
মান্থলি হলে 5,000 টাকা। আর সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি জাস্ট 1 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই পলিসিটা পারচেস করতে পারেন। সো এবার চলুন ফান্ড ডিটেলস, যেই 7টা ফান্ড আছে সেখানে ফান্ডটা 3টে অ্যাসেটে ডিভাইড আছে। প্রথম অ্যাসেট হচ্ছে ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট, যেটাতে কিন্তু হাই রিস্ক থাকে, যেই টাকাটার 80% কিন্তু ডিরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হচ্ছে। ডেপ্ট ফান্ড মানে হচ্ছে যেখানে রিস্ক ফ্যাক্টরটা মডারেট, এবং এখানে ডেপ্ট ফান্ডের যে ইনস্ট্রুমেন্টগুলো ফ্যাক্টর আছে সেটা কিন্তু শেয়ার মার্কেটে ডিরেক্ট না করে 50% মিউচুয়াল ফান্ড অথবা 50% শেয়ার মার্কেটে। আর মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যেখানে রিস্ক ফ্যাক্টরটা লো আছে, যেখানে আপনার 70% থেকে 80% টাকাটা লো রিস্কে এবং 20 থেকে 30% টাকাটা কিন্তু হাই রিস্কে। এবারে এখানে যে ফান্ডগুলো আছে এবং রিস্ক প্রোফাইলটা আমি আগে করে ডিসকাস করছি। ফার্স্ট আছে ইকুইটি পেনশন ফান্ডে হাই রিস্ক আছে, ইকুইটি অপটিমাইজার পেনশন ফান্ডেও কিন্তু হাই রিস্ক আছে, গ্রোথ পেনশন ফান্ড আছে যেখানে মডারেট টু হাই রিস্ক, বন্ড পেনশন ফান্ড যেখানে লো টু মিডিয়াম, মানি মার্কেট পেনশন ফান্ড আছে যেখানে লো রিস্ক আছে, টপ 300 পেনশন ফান্ড যেখানে কিন্তু হাই রিস্ক আছে, এবং নাম্বার 7 যেটা লাস্ট ব্যালেন্স পেনশন ফান্ড সেখানে কিন্তু মিডিয়াম রিস্ক আছে। এবার এই যে এতগুলো ফান্ড আপনি দেখলেন, এই ফান্ড যে কোনো সময় একটা যদি আপনি চয়েস করে পলিসি স্টার্ট করেন, তবে পলিসি চলাকালীন আপনি কিন্তু ফান্ড যে কোনো একটা ফান্ডে এবার সুইচ করতে পারেন। ফর এক্সাম্পল ধরুন আপনি ইকুইটি পেনশন ফান্ডে ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে 2 বছর পর যদি মনে হয় যে আপনি পেনশন ফান্ড থেকে সরিয়ে বন্ড পেনশন ফান্ডে সুইচ করবেন, সেটাও কিন্তু সম্ভব। অথবা আপনি ধরুন ব্যালেন্স পেনশন ফান্ডে ইনভেস্ট করলেন, 2 বছর পর আপনি চাইলে গ্রোথ পেনশন ফান্ডে কিন্তু সুইচ করতে পারেন। এই ফ্যাসিলিটিটা কিন্তু এই প্ল্যানের মধ্যে অ্যাভেলেবেল আছে। এখানে কিছু চার্জেস ডেফিনেটলি আছে, চার্জেসের মধ্যে যেই ফান্ডগুলো আছে 7খানা সেই ফান্ডের পার্টিকুলার চার্জেস কিন্তু আছে। এবার জানবো হচ্ছে বেনিফিটস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্টেই বললাম লয়্যালটি এডিশনস আছে এখানে। সো লয়্যালটি এডিশনস সেই সমস্ত পলিসির ক্ষেত্রে হবে যেই পলিসির টার্মটাই মিনিমাম 15 বছরের উপর হবে। 15 বছরের নিচে পলিসি টার্মে কিন্তু লয়্যালটি এডিশনস দেবে না। টার্মিনাল এডিশনস আছে। সো 1.5% অফ টোটাল ফান্ড ভ্যালু আপনি কিন্তু টার্মিনাল এডিশনস পাবেন। ম্যাচুরিটি এবং ভেস্টিং এজে কিন্তু টোটাল ফান্ড ভ্যালু পাচ্ছেন, প্লাস 1.5% অফ টিএ মানে টার্মিনাল এডিশনস পাচ্ছেন, প্লাস হচ্ছে লয়্যালটি এডিশনস আপনার যত হয় ক্যালকুলেশনস করে সেইটা আপনি একসাথে পাচ্ছেন। ডেথ বেনিফিট, যদি ইনকেস পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে নমিনিকে যে বেনিফিটসটা দেওয়া হবে বা ক্লেম করতে পারবে নমিনি, সেটা হচ্ছে টোটাল ফান্ড ভ্যালু প্লাস 1.5% টিএ এবং লয়্যালটি এডিশন টিল ডেথ, অথবা 105% অফ টোটাল প্রিমিয়াম টিল ডেথ যেই অ্যামাউন্টটা হয় সেটা কিন্তু নমিনিকে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আদার্স বেনিফিটস হিসাবে এখানে আপনি সারেন্ডার করতে পারছেন 5 বছর পর। যেই আপনার লক ইন পিরিয়ডটা কভার হয়ে যাবে তখনই কিন্তু আপনি সারেন্ডার করতে পারবেন, সেটা হচ্ছে 6 পলিসি ইয়ার। সারেন্ডার ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে আপনার টোটাল যে ফান্ড ভ্যালু, আপনার এন্টায়ার প্রিমিয়াম যেটা দেবেন প্লাস ফান্ড ভ্যালু যেটা অ্যাকুমুলেটেড হবে সেইটা কিন্তু আপনি পেয়ে যাবেন, বাট ডিসকন্টিনিউয়েশন চার্জেস কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, যেহেতু আপনি পলিসি টার্মটা সম্পূর্ণ না হয়ে ব্রেক করছেন। রিভাইভাল পিরিয়ডস আছে 3 বছর। যদি আপনার পলিসির প্রিমিয়াম কোনো মাসে জমা না হয়ে থাকে রেগুলার এবং লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কিন্তু 3 বছর সময় পাবেন পলিসিটা পুনরায় আবার প্রিমিয়াম দিয়ে কন্টিনিউ করাতে। এবং থাকছে গ্রেস পিরিয়ড, যদি আপনি মান্থলি মোড চয়েস করেন প্রিমিয়াম দেওয়ার জন্য সেক্ষেত্রে 15 দিন এক্সট্রা টাইম পাচ্ছেন, 30 দিন টাইম পাচ্ছেন ফর কোয়ার্টারলি, হাফ ইয়ারলি অ্যান্ড ইয়ারলি মোড। এবার চলুন একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই, তাহলে কিন্তু প্রপার বুঝতে পারবেন ইলুস্ট্রেশনটা। এখানে এজ 30 বছরের একজন কাস্টমার পলিসি করবে, পলিসি টার্ম চয়েস করছে 10 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্মটা যেটা থাকছে লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে 5 বছর চয়েস করেছে। ইয়ারলি প্রিমিয়াম হচ্ছে মিনিমাম এখানে ইয়ারলি প্রিমিয়াম 40,000 টাকা, তো আমি 40,000 টাকাই এখানে ইনভেস্ট করলাম। টোটাল প্রিমিয়াম পেইড 5 বছরে সে 2 লক্ষ টাকা দিল টোটাল। কেস 5 বছর পর পলিসি সারেন্ডার করতে চায়, সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন যদি আমি মিনিমাম 10% ধরি, এটা ডিপেন্ড করছে। যদি মার্কেট ভালো হয় সেক্ষেত্রে এটা 50%ও যেতে পারে, 100% যেতে পারে, আবার 15%, 20% এবং 5%ও যেতে পারে, ডিপেন্ডস অন দ্য মার্কেট। তো মডারেট একটা এক্সপেকটেশন যদি 10% হিসেবে হয় সেক্ষেত্রে আপনার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু ছিল 2 লক্ষ টাকা, প্রফিট কিন্তু আপনি গেইন করতে পারছেন 1,22,102 টাকা। টোটাল অ্যামাউন্টটা থাকছে আপনার 3,22,102। এবার যদি আপনার পলিসি টার্ম যেহেতু 10 বছর আছে, 10 বছর যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রেও যদি আপনার 10% রেট অফ ইন্টারেস্টে এক্সপেক্ট করেন রিটার্নটা, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা দাঁড়াচ্ছে 2 লক্ষ প্লাস প্রফিট হচ্ছে 3,18,748। টোটাল যেটা অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট 5,18,748। এটা কিন্তু 2 লক্ষ টাকা প্রিমিয়ামের উপর ডিপেন্ড করেই। এবারে আপনি যদি প্রিমিয়াম রেঞ্জটা বাড়ান সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বলে প্রফিটের অ্যামাউন্টও বাড়বে। আর যদি এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্ট যদি বাড়ে এখানে 10% থেকে 20% হয়, তাহলে এক্ষেত্রে আপনার অ্যামাউন্টটাও কিন্তু ডবল হচ্ছে।
সো এটাই হচ্ছে এই ইউলিপ পলিসির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফিচার্স এবং বেনিফিটস। সো এই পলিসি নিয়ে যদি ইনকেস আরও কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং পলিসি কোটেশনের জন্য কিন্তু নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এই ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি নিজের ইনফরমেশানসটা ফিল আপ করে নিজের পছন্দ মতো কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আপনি এক্সপেক্টেড রেট অফ ইন্টারেস্ট রিটার্নে পাবেন সেটা কিন্তু চেক করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং নতুন কোন প্ল্যানের উপর ভিডিও চাইছেন সেটা জানার জন্য কিন্তু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব।